শেখ হাসিনা গণভবনে একটি প্রেস কনফারেন্স করে বলেছিলেন, মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পাবে না তো পাবে কি রাজাকারের নাতিপুতিরা? এই বক্তব্য দেওয়ার সঙ্গে সঙ্গে, সেটা ছিল 13ই জুলাই, ওই রাতেই তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা হল থেকে বেরিয়ে এসেই তারা স্লোগান তুলেছিল, চাইতে এলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। এই যে স্লোগান, সেই স্লোগানের মধ্যে ছিল এক ধরনের ক্ষোভ, আক্ষেপ, যেটা বুমেরাং হয়ে যায় শেখ হাসিনার জন্যে। তো শেখ হাসিনা ওই দিন থেকেই, 16ই জুলাইয়ের পর থেকে একেবারে ওই 15 দিনের মধ্যে এত লোককে হত্যা করার পাশাপাশি এমন ধরপাকড় শুরু করে দিলেন যে প্রায় 15,000 বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদেরকে আন্দোলন থামানোর জন্যই এই কাজটি করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তার গদি তিনি টিকিয়ে রাখতে পারেন নাই। জনগণের রুদ্র রোষে তাকে বিদায় নিতে হয়েছিল।